নমস্কার, মডার্ন স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। আইএসএল এ নিজেদের অভিষেক ম্যাচে 3-0 গোলে জয় পাওয়ার পর কি বলছেন ইস্ট বেঙ্গলের হেড স্যার অস্কার ব্রুজো, কি বা বলছেন জোড়া গোলদাতা ইউসুফ ইজ্জেজারি, আর কি বলছেন ইস্ট বেঙ্গলের কর্মকর্তা দেবব্রত সরকার, এর সঙ্গেই ফুটবলের যাবতীয় খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। দীর্ঘ 6 বছর পর আইএসএল এ প্রথম ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল। নর্থ ইস্ট ইউনাইটেডকে 3-0 গোলে হারিয়ে দেওয়ার পর এবার পাখির চোখ দিল্লি। ঘরের মাঠে তাদের বিরুদ্ধে 21 তারিখ ম্যাচ। তার আগে অবশ্য এই 3-0 গোলের জয়কে এখন ভুলে যেতে চান লাল হলুদ কোচ অস্কার ব্রুজো, বরং তাকিয়ে সামনের ম্যাচের দিকে। আসলে আইএসএল এ প্রথম ম্যাচে 3-0 গোলের জয় দলের মধ্যে আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে তুলেছে এবং ফুটবলারদের সে কথা বোঝালেন দলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ম্যাচ শেষে তিনি ফুটবলারদের সঙ্গে এই নিয়ে আলোচনাও করেন। কি বলছেন দলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং কোচ অস্কার ব্রুজো? খেলা আরো ইমপ্রুভ হবে, খেলা আরো ইমপ্রুভ করতেও হবে। টিমের ভবিষ্যৎ দিন দিন ফুটে উঠবে। আশা রাখি সবাই একসাথে সাপোর্ট করলে টিম জায়গা মতো চলে আসবে। ঠিক আছে, ফার্স্ট ডে, লেটস সি। খারাপ লাগেনি এটুকু বলবো। I think that they are a team very well worked. In the first half, they were giving us a lot of problems, especially with Andy dropping back and making all the build-ups. But in the second half, we put one man on him. So I think that we collapsed a little bit the build-ups of Northeast, and we were having not only more chances, but we were cancelling their attacks, their build-ups, and we were recovering the ball much higher on the pitch. But Northeast, remember, is the champion of the Durand Cup. They are a top 3 team the last year in the ISL, and it's true that they miss a key player as Aladdin, but it's also true that we miss a key player like Kevin in the foreign side, and Rakib and Maesh, so our team can only improve from the performance of today. System of the team defending. As I say, the first defender of the team and the most important probably are the strikers. So Youssef, he was committed to try to win the balls high. Miguel was winning a lot of balls high. We played with a contention with Saul and Rashid there, so making the work much easy for our defenders. If you saw in the first half, also there was one adjustment. In the first 15 minutes, we were having problems to give continuity to our build-ups, especially in the full-back position. So we rotated a little bit. We put Jay more in the line of the centre-backs to help in the build-ups and not making that mistakes, because Northeast was looking very dangerous in their counter-attacks. But in the moment we made the adjustments, and what I told you also, not allowing Andy to do the build-ups, I think that in that moment we got the full control of the game. So very satisfied with the defenders, but even more with the way our team defends. লাল হলুদ জার্সিতে অভিষেক ম্যাচে জোড়া গোল, আর জোড়া গোল করে স্বভাবতই খুশি ইউসুফ ইজিজেবি। এবার ইস্ট বেঙ্গলের হয়ে এখন আরো গোল করে যেতে চান ইউসুফ। ম্যাচ শেষে অবশ্য হাত জোর করে সকলকে নমস্কার করে গেলেন। আর কি বলছেন ইউসুফ, আগামী ম্যাচের জন্য সমর্থকদের কি বার্তা দিচ্ছেন? To get these 3 points, we are working hard every day. Let's keep going. Now think the next game, and we are so grateful to get the 3 points. The most important is to get the 3 points. This is our objective. So this is what we are working hard every day. So I'm so grateful for that. বুধবার রাতে শহরে আসছেন ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি, আর ষষ্ঠ বিদেশিকে নিয়েই এখন জল্পনা তুঙ্গে। দিল্লি ম্যাচে এই ষষ্ঠ বিদেশি খেলবেন কিনা এখন সেটাই দেখার। তবে যেভাবে ইউসুফ ইজাবি প্রথম ম্যাচে দাগ কেটেছেন, তাতে কিন্তু ষষ্ঠ বিদেশি এলেও তাকে ব্যবহার করা নিয়ে বেশ দোটানায় অস্কার ব্রুজো। কারণ
ইউসুফকে যে প্রথম ম্যাচেই দেখে নিয়েছেন অস্কার, আর তার কাছ থেকে এসেছে দুটি গোল, তাই কিভাবে তাকে সরিয়ে দিয়ে আরেকজন বিদেশিকে নামানো যায়, এখন সেটা নিয়েই ভাবছেন ব্রুজো। তবে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল এখন দিল্লি ম্যাচকেই পাখির চোখ করে এগিয়ে যেতে চাইছে। বলে রিপোর্ট, ময়দা স্পোর্টস। তুলসীদাস বলরামের ৪র্থ মৃত্যুবার্ষিকী সহ প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান থেকে ময়দানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিছিলে। ক্লাবের সভাপতি রয়েছেন স্ন্যাসেশ্বর, রয়েছেন রাজনীতি স্বপন মুখার্জি, সভাপতি। এরা সাংবাদিকদের পরিবার, আর এরা একদিনই মেতে ওঠেন বার্ষিক ক্রিয়ায়। কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আর সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাংবাদিকদের পরিবার সহ সকলেই হাজির ছিলেন। এসেছিলেন প্রাক্তন দুই ফুটবলার মানস ভট্টাচার্য এবং গৌতম সরকার। প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কি বলছেন প্রেস ক্লাবের সদস্যদের পরিবারের লোকজন, তারা কতটা খুশি এই আনন্দ উপভোগ করতে পেরে, কি বলছেন তারা? স্পোর্টস তা নয়, এটা একটা বার্ষিক মিলন উৎসব। এখানে এই যে খেলা হচ্ছে, হার জিত, এগুলো বড় কথা নয়। এই যে আমরা সবাই আসছি, কাজের ফাঁকে আমরা সবাই এক জায়গায় মিলিত হয়েছি, সবার সাথে দেখা হচ্ছে। রোজকার কর্মব্যস্ততায় একে অপরের খোঁজ রাখারও আমরা সুযোগ পাই না, সময় পাই না, কিন্তু আজকের এই একটা দিনে আমরা সবাই এক জায়গায় মিলিত হয়েছি। বহু প্রবীণরা এসেছেন, নবীনরা এসেছেন। এই যে নবীন প্রবীণ একটা মেলবন্ধন ঘটে, এটা তো সব দিন হয় না। এই আজকের দিনটা ওই জন্য আমাদের কাছে একটা বিশেষ দিন। অনেকটা এনজয় হবে অ্যান্ড আমি এখানে ছোটবেলা থেকে আসছি, আর আমার সকল ট্রেনার স্টাফ, বেসিক্যালি আমি স্টাফদের জন্য এখানে আসি। এরা সবার কনভিনিয়েন্স, এদের কথাবার্তা খুব ভালো লাগে। আমার সবকটা দিন প্রেস ক্লাবে আসা মানে এনজয় করি। আই এনজয় দ্য স্পোর্টস মানে আনন্দ, প্রত্যেক বছরই ভালো লাগে, ওই জন্য আসি। আর খুবই ভালো, তারপরে প্রাইজ পেয়েছি, মানে পাইনি এখনো, পাবো, সেই জন্য তার ভালো লাগছে। এই খুবই আনন্দ হচ্ছে, অনেকদিন পর সারাক্ষণ তো পড়াশোনা নিয়ে থাকি, একটা দিন একটু খোলা আকাশের নিচে বসে আছি, ভালো লাগে। এটা তো মানে ক্লাব আমাদের দ্বিতীয় পরিবারের মতন। তো আজকে এই আসা, সবার সঙ্গে একটা দিন ভালোভাবে কাটানো, এর একটা মজাই আলাদা। আমরা সারা বছরে এই একটা দিনেই আমাদের অ্যানুয়াল স্পোর্টস আমরা সবাই মুখিয়ে থাকি। পরিবারের সবাই অনেকে আসেন, পরিবার নিয়ে আসেন, খুব ভালো লাগে, খুব ভালো লাগছে। প্রেস ক্লাব মানেই তো একটা বিরাট ব্যাপার, প্রপার কলকাতা এরকম একটা গাছগাছালি ঘেরা। আজকের দিনটা তো স্পেশাল, একটু খেলাধুলা, মজা, পার্টিসিপেট। তার জন্যই আমরা এখানে আসি। স্পোর্টসে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো সেটা কোনো ব্যাপার না, আমি গত 2 বছর কোনো প্রাইজ পাইনি, কিন্তু সবার সঙ্গে আনন্দ করব বলেই আজকে দিনটা আসি। আর খাওয়াটাও কোনো ব্যাপার নয়, বেশ মজা লাগে। সবাই সারা বছরে 2বার 4বার মিলে এখানে আসি, একসঙ্গে এনজয় করি, খুব ভালো লাগে। সাংবাদিকরা মানে বিশেষত আমাদের হাজবেন্ডরা এই সাংবাদিকতার কাজেই সারাক্ষণ বাইরে থাকে, আমরা তাদের ঠিক মতন পাই না তাদের কাজের জন্য। তো আজকের দিনটা তাদের সাথে এনজয় করছি, এটা খুবই ভালো লাগছে। এটাকে ফ্যামিলি গেট ভীষণভাবে এনজয় করি। আমি বহুদিন ধরে আসি, আমি শুধু খেলার জন্য আসি না, আমি আনন্দ করতে আসি। আর যদি প্রাইজ পেলাম তাহলে তো খুবই আনন্দ, ভীষণভাবে এনজয় করি বন্ধুদের নিয়ে, খাওয়া দাওয়া, এই আর কি। ভালো লাগছে, আমরা সবাই একসাথে হতে পারি, আনন্দ করি, মজা করি, খাওয়া দাওয়া করি, গল্প করি, ব্যাস।
উত্তরপাড়া তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় তুলসীদাস বলরামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হল 16ই ফেব্রুয়ারি উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি প্রাঙ্গণে। তুলসীদাস বলরামের প্রতিকৃতিতে মাল্যদান করলেন পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব এবং প্রাক্তন ফুটবলার সুদীপ চক্রবর্তী। উপস্থিত ছিলেন তরুণ সংঘ যে ফুটবল একাডেমি, সেই একাডেমির ক্ষুদে শিক্ষার্থীরাও। ক্রিকেটের সব খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ফ্রি হিটে। তীরে এসে তরি ডুবতে বসেছে বাংলার। রঞ্জি ট্রফি ক্রিকেটের ফাইনালে ওঠার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন মোহাম্মদ সামি, কিন্তু অভিমন্যু ঈশ্বরনরা সেই সুযোগ হাতছাড়া করলেন। বাংলার প্রথম ইনিংসে 328 রানের জবাবে জম্মু কাশ্মীরের ইনিংস শেষ হয় 302 রানে। মোহাম্মদ সামির বিধ্বংসী বোলিংয়ে পুড়ে ছাই হয়ে গেল জম্মু কাশ্মীর। সামি 90 রানে একাই তুলে নিলেন আটটি উইকেট। প্রথম ইনিংসে 26 রানের লিড নিলেও তৃতীয় দিনের শেষে বাংলা কোণঠাসা হয়ে পড়েছে। ফাইনালে পৌঁছতে হলে কল্যাণীতে চতুর্থ দিনে বাংলাকে তুলে নিতে হবে জম্মু কাশ্মীরের বাকি 8 উইকেট, আর জম্মু কাশ্মীরের ফাইনালে উঠতে প্রয়োজন 83 রান। প্রথম ইনিংসে 26 রানের লিড নিলেও বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল মাত্র 99 রানে। সুদীপ ঘরামি প্রথম ইনিংসে 17 রান পেলেও দ্বিতীয় ইনিংসে কোনো রান করতে পারলেন না। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জম্মু কাশ্মীর 12 রানের মধ্যে প্রথম 2 উইকেট হারালেও দিনের শেষে তাদের সংগ্রহ 2 উইকেট হারিয়ে 43 রান। জয়ের জন্য তাদের আর প্রয়োজন মাত্র 83 রান। সেক্ষেত্রে হয়তো বাংলাকে এবার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হবে রঞ্জি ট্রফি থেকে। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনার তো মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।